করছি একটা একটা আলাদা আলাদাভাবে। এখন পলিলাইন পিএলএমটা দিয়ে ওয়ালগুলোকে ক্রিয়েট করে নিই। ওয়াল যেভাবে আছে এইভাবে আসবে। হ্যাঁ, আরেকটা লেয়ার আসবে, ভাঙা লাইন নেয়া সলিড। মানে ওই যাতে 3ds ম্যাক্সে একবার ক্লিক করলে হয়ে যায়। বারবার আমরা তো ওইখানে করতে হলে রেক্ট্যাঙ্গেল টানি টানি বা বক্স টানি করতে হবে না। একটা শেষ হচ্ছে, এইটা এখন সলিড আছে। এটারে একসাথে উড়ায় লাইতেন। হ্যাঁ হ্যাঁ, এক ওয়াল এখানে আমরা যে নিচতলা তো এটা ফুল লেন্থ হেডে ফুল লেন্থ দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা এই যে এটা হচ্ছে আমাদের মার্কেটার, তাহলে এখানে এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, শাটার বাজার দিয়ে করে যাবো। এখানে ওয়ালের দরকার নেই, ওয়াল দরকার এখানে। এইভাবে করি না, এইভাবে মানে যেভাবে আছে ওইভাবে ধরে করি আর কি। এখানে এইভাবে তো আমরাও করি না, পুরো ড্রয়িং হয়ে যাবে। হ্যাঁ, ওইভাবে খালি সুবিধা আর কি, এমনি একটু এখানে এমনি সুবিধা অসুবিধা না, বুঝা লাগে। আমি কাজ করি কলামগুলো কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, আর করবো না, এই কয়েকটা দেখো। কলাম শহর এখন এটা এখানে যে লেয়ারগুলো ছিল, হ্যাঁ নিচে আরও কিছু বলছে না, ওগুলো ডিলিট করে দিলেও এখন পারে, ঠিক আছে না? ওগুলো ডিলিট করার নিচে আরও কিছু ওয়াল ছিল না, এই যে যেমন এই লেয়ারের যে ওয়াল, এখানে আমি ওয়াল টানছি না, এখানে তো এই লাইনগুলো লাগতেছে না, ডিলিট করে দিতে পারি না। সিলেক্ট মুভ করে নিয়ে আসে সিলেক্ট করলাম, মুভ করে দিই। লাইনের উপর লাইন টানছি না, ওগুলা ডিলিট করে দিচ্ছি। এটা আনসিলেক্ট হয় না কেন? মানে ভিতরে যে লাইনগুলো ছিল ওগুলো ডিলিট করে দিই আর কি। এখন এটা আমি সেভ করি, দেখো সেভ করি, সেভ করলাম, এটাকে আমি নিয়ে যাবো এখানে তো একটা আছে। এখন দেখো আমরা নিয়ে আসার জন্য এখানে যাবো, এখান থেকে ফাইল ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আবার ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ইম্পোর্টে আসি, আমার ক্যাট ফাইল কোনটা ছিল, নিউ, ওইটা
ডেস্কটপ ওপেন দিই, ওপেন দেওয়ার পর এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এখানে আমি তোমার লেয়ার কী কী লেয়ার ইউজ করছি এরা দেখতে পারো। এখানে লেয়ারগুলো আমি অফ করতে পারি, আমার যে যে হ্যাঁ লেয়ারগুলো দরকার এটাই তো নাই। বুঝলাম যে লেয়ার দরকার নেই, লেয়ার সিলেক্ট করলে সুবিধা আর কি। এই যে আমরা এখানে যে পিএল ওয়াল দিচ্ছি এটা রাখি, বাকিগুলো যদি আনসিলেক্ট করে দিই এখানে show এই করবে লেয়ারের না। যেগুলো আছে সেগুলো একটা আছে, এটা আর কি, এটা হলে বলি এখন আমরা আমাদের তো এইটা করছিলাম, আমি তো সবগুলো তো আর করি না, তো ওগুলো তো করতে হবে তাহলে, তাহলে থাক সমস্যা নেই। অল লেয়ার সিলেক্ট থাক, এখানে ওকে দিলাম। এটা আমরা করি অনেক সময়, এটা আমরা করা না লাগে। না ওই অনেক সময় আমাদের কেউ দেখায় ধর এই যে পোস্টগুলো আঁকি না ক্যাডাতে, পোস্টগুলো আঁকি এগুলো আঁকি ভিডিওগুলো আঁকি কি আলাদা এক সপ্তাহ লাগবে বলে লেয়ার অফ করে না লাগে পুরো ড্রয়িং এর হ্যাঁ তখন তো আমরা ভেবে নিই। একটা ফাইলের মধ্যে কাজ করে দিতে হতো, একটা ফাইল তো অনেকগুলো লেয়ার থাকে, এগুলো ভিতরে হেডার মধ্যে শুধু হেডার। এটা না, এটা আমরা এখন এই যে আমরা এই ওয়ালটা দিচ্ছি, একটা ক্লিক করলে ফুল ফুল পুরাটা যদি একটা দিই এটা ক্লিক করে এখন এক্সট্রুড দাও, এক্সট্রুড দিচ্ছে, এটা মান কত হয়েছে, এটা হয়েছে ঠিক আছে হয়ে গেছে, এক ক্লিকে হয়েছে, কিন্তু এটা কালারটা কালো হয়ে আসে, কালার এয়া করে দেন, কালার চেঞ্জ করবো শেডেড অফ করে দেন, তাহলে শেডের কারণে রিয়েলিস্টিক কালো কালো কালার কিন্তু আমার জন্য একটা কালার দিবে, শেডেরই অফ করে দেন, শেডেড কনসেপ্ট এটা কোথায় সেটা এই এখানে গেলে তো একটা শেডেড এই শেডেড অফ করে দেন। এটার কারণে মানে রিয়েলিস্টিক লাগে, এটা কালা কালো দেখা। অফ অফ হয়ে করা যায়। ওই যে লাইটিং এন্ড শ্যাডোর মধ্যে এটা আছে, আমরা এটা ছেলে কালো করেন এটা সারা করে দিন। তো হচ্ছে না, ওটা হওয়ার কথা তো এয়া বানান এই গে বানানো স্লট তো মেডিসিন গে বানালাম, কিন্তু আমরা তো ব্ল্যাক স্টোন না বাবু, গ্লাস তো আছে, আমি তো জানাই আছে আছে তো, আসলে আমরা বিরিয়ানি ইনস্টল করছি না, আমি তো হারিয়ে না এই আমরা কল দিতে স্লটটা পারি। এখানে আমরা চেঞ্জ না করে এখানে যে ইম্পোর্ট করতে চাই ব্ল্যাক করতে স্টোন পারি। করবে এই ব্ল্যাক স্টোন সে এটা ব্ল্যাক স্টোনের কারণে এগুলো দেখা কি স্লট করে স্লট এগুলো দেখা এখন এখান থেকে এটাকে কি করবা, এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবে, অ্যাসাইন করার বানান জন্য না কি তো সব বললে বানাবো, এটা বানানো আছে ওদের মেডেলে জন্য এটা তাহলে পরে গাইলে দাম যেমন আমার হচ্ছে এটা এই যে কালারটা চেঞ্জ করে রাখবো, ঠিক আছে সিলেট হয় না ও বুঝছি বুঝছি, ওই শ্যাডোর কারণে দেখা যায় না কিভাবে করা যায়, মেডেলের কাছে হেড দিন ধরে আনন্দ লাগিল ডাইরেক্ট বই দিল না এই যে অ্যাসাইন করলে তো হয়। ওটা তো আমি ডাইরেক্ট আনিয়ে এনে মরে দিল এভাবে হ্যাঁ হবে, যেভাবে দাও আমরা তো অ্যাসাইন করি। আচ্ছা তাইলে এটা করার ক্ষেত্রে যে আমরা এভাবে তো এভাবে করতে পারি, কিন্তু এখানে ঝামেলা আছে, আমরা এখানে ওয়াল তারপরে উইন্ডো ক্রিয়েট আরেকটু ঝামেলা, হিলিয়া তো করে দিলে একসাথে করলে ঠিক এইভাবে আমরা করি না, মানে যেগুলো আমরা বাউন্ডারি ওয়াল বা প্যারাপেট ওয়াল ওগুলো করি এক ক্লিকে তো হয়ে যায়, ওগুলো আমরা আগে বাদ আলাগাতে হলে এবার প্রবলেম করবে এগুলো এবার ফুল এডিট করে যাবে না, তারপর শিখে রাখবো, এটা দরকার আছে না যে তা না, এটা তো ধরেন প্যারাপেট ওয়ালের জন্য উপরে রাখবো। বেশিরভাগ ইয়া করতে বিভিন্ন ভিডিও লাগতে ক্যাডটা কি তাহলে একশো তুললে সব সুবিধা আর কি, এটা তো আমরা আলাগাতে আমরা সমস্যা হবে তাহলে এখানে বক্স দিয়ে কাটা লাগে